ভাইরে ভাই, অনার এটা কি করলো? অনার নিয়ে আসলে আমাদের মাঝে অনার X80 Pro Max নামক নতুন একটি স্মার্টফোন, এন্ড এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 11,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, মানে দানবীয় ব্যাটারি, বুঝতেই তো পারছেন। আরো থাকছে 6.8 ইঞ্চি সাইজের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, এন্ড ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 11,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 90 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার X80 Pro Max এই স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটার ডিজাইন এন্ড লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু সিম্পল এন্ড মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল কনসোল ক্যামেরা, প্লাস্টিক বিল্ডের ফোন এটা, তবে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ইকো লেদার। কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন, হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। 11,000 mAh দানবীয় ব্যাটারি ইউজ করা সত্ত্বেও স্মার্টফোনটা কিন্তু মাত্র 203 গ্রাম ওয়েট রাখা হয়েছে এন্ড 8.1 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এন্ড IP69 রেটিং, মানে স্মার্টফোনকে আপনি চাইলে 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 10,000 নেট স্পিড ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়েছে, বুঝতে পারছেন। আউটডোরে ডেট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না। স্মার্টফোনকে আউটডোরে ব্যবহার করার সময় 120 হার্টজ রিফ্রেশে দেওয়াতে স্মার্টফোনকে আপনি বাটার স্মুথলি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। ডিসপ্লে কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে। আপনি ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং গেমিং করে কিন্তু অনেক মজা পাবেন। স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট পারফরম্যান্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 সুবিধা, ম্যাজিক ওএস 10 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 812। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 5 এটা কিন্তু একদমই মিড রেঞ্জ একটা চিপসেট, খুব একটা বেশি যে পাওয়ারফুল এমনটা মোটেই না। আপনি কিন্তু গেমিং করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাবজি, ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। পাশাপাশি যারা ডে টু ডে ইউজ করবেন স্মার্টফোনটা, কোনো প্রকার গেমিং টিমিং করবেন না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং করবেন, তারা একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন স্মার্টফোনটা কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। এন্ড এই মোবাইল ফোনটা পাওয়া যাবে বেশ কয়েকটি র্যাম রোম ভ্যারিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন উইথ জাইরো এর সুবিধা, মানে ভিডিও করতে গেলে কোনো প্রকার কাপাকাপি বা শেকি হবে না, স্টেবল আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। বাট ফ্রন্টে কিন্তু এখানে 80 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, এখানে 80 মেগাপিক্সেল না দিয়ে 13 অথবা 16 মেগাপিক্সেল দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, ক্যামেরাটা অবশ্যই একটু ভালো হতে পারতো। বাট এখানে অনলি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা নিয়ে আসলে অত বেশি ইনডেপথে বলতে চাচ্ছি না, যেহেতু ফোনটা আসলে এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউটি আমার চ্যানেলে আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 11,000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 27 ওয়াট রিভার্স ওয়ার চার্জিং সুবিধা পাচ্ছেন। 11,000 mAh এর দানবীয় ব্যাটারি সেটআপ দিয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। তবে 90 ওয়াট চার্জারটা কিন্তু এখানে অনেকটাই কম হয়ে গেছে, এখানে অ্যাটলিস্ট 100 ওয়াট অথবা 120 ওয়াট চার্জ দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, ফাস্টলি চার্জ করা যেত। বাট এখানে কিন্তু চার্জ হতে একটু বেশি টাইম লাগবে। অনার X80 Pro Max স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, এন্ড এই স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে। এন্ড এই স্মার্টফোনের প্রাইসটা হতে পারে এক্সপেক্ট করা যাচ্ছে 38,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশেই, এর কম বেশি হতে পারে অবশ্যই। এখন দেখা যাক যে আসলে কত প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।